ফেব্রুয়ারি মাস চলে আসছে। প্রায় শীত চলেই যাচ্ছে। শীত থাকতে, থাকতে আমি আমার পছন্দের ভর্তাগুলা করে, করে খাচ্ছিলাম। বারবার রিপিট করতেছিলাম। আমি এর আগেও ব্রকলির ভর্তা খেয়েছি কিন্তু আজকে একটু অন্যরকম করে বানাচ্ছি। এইটা যে এত মজা হবে আমি কিন্তু ধারণা করতে পারি নাই। যেহেতু নতুন ট্রাই করতেছি ব্রকলি ছাড়াও সাথে আলু মিক্স করে নিয়েছি যাতে একটু আঠালো, আঠালো হয়। আমি কিন্তু লবণ দিয়ে ব্রকলি আর আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম। তারপর এগুলা ম্যাশ করে নিয়েছি মানে পাটার মতো বেটে নিয়েছি। সাথে আমি শুকনা মরিচ আর দিয়ে দিয়েছি পেঁয়াজ। এগুলো ভালো করে একদম আমি ডলে ডলে নিচ্ছিলাম যাতে ভর্তাটা মনে হয় পাটার মধ্যে বেটে নিয়েছি, কারণ পাটার ভর্তার স্বাদ কিন্তু অন্য লেভেলের হয়ে থাকে। আর এই জিনিসটা পেয়ে তো আমার মানে এখন আর কোনো টেনশনই নেই। আমি ভর্তা যে কোনো সময় মন চাইলেই বানিয়ে খেয়ে নিতে পারি। এই জিনিসটা এত কাজের। তো আমি পেঁয়াজটা আর মরিচটা ভালোভাবে মেখে নিচ্ছি, হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি এখন, যেহেতু মরিচটা গুঁড়ো করা শেষ এই কারণে। আপনারা কারা কারা ব্রকলির ভর্তা খেয়েছেন কমেন্ট করে জানাবেন। আর আপনাদের কাছে এই ভর্তাটা কেমন লাগে সেটাও জানাবেন। আমার কাছে তো বেশ ভালো লাগে, ভর্তা জিনিসটাই আমার কাছে কেন জানি ভালো লাগে, সেটা যে কোনো ভর্তা হোক। এ মানে তারপরে আবার আছে না শুটকির ভর্তা। আমার সবচেয়ে পছন্দ হচ্ছে চেপা শুটকির ভর্তা। আর অন্যান্য ভর্তা তো আমি খেতেই থাকি একদিন দুই দিন পর পর। তারপর আমি এটার মধ্যে দিয়ে দিয়েছিলাম ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। তারপর দিলাম সরিষার তেল। সরিষার তেল না হলে কিন্তু ভর্তা খেতে একদমই মজা লাগে না। তারপর আরেকটু আমি পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি। আমার পেঁয়াজটা যদি একটু বেশি পড়ে ভর্তার মধ্যে, যেই কোনো ভর্তা আমার ওই জিনিসটা খাইতে অনেক বেশি মজা লাগে। তো দেখেন আমার ব্রকলি ভর্তাটা একদম কমপ্লিট। ব্রকলি কিন্তু এমনি শুধু শুধু বানাইলেও মজা লাগে, কিন্তু আমি আলুটা দিয়েছি কারণ একটু আঠালো ভাবটা যাতে থাকে। যেহেতু ব্রকলি অনেকটা ফুলকপির মতো, সরি, এই জন্য আর কি একটু মানে ছাড়া ছাড়া ভাবটা যাতে না থাকে এই জন্যই আমি নিয়েছিলাম আলুটা। তো সাথে সাথে আমি গরম ভাতও নিয়ে নিয়েছি। আমি যতবার এটাতে ভর্তা বানাই ভাই আমি এইভাবেই নিয়ে খেয়ে ফেলি। কেউ আবার কিছু মনে করবে না, এই জিনিসটা আমার অনেক বেশি মজা লাগে। আর ভর্তাটা ভাই জাস্ট ওয়াও ওয়াও ওয়াও, কি বলবো, আপনারা বানায় একবার হইলেও খেয়ে দেখবেন। এটা আমি আপনাদের মুখে বলে বুঝাইতে পারবো না যে এটা কত মজা হয়েছে। আলুটা দেওয়াতে স্বাদটা আরো দ্বিগুণ হয়ে গেছে। দেখেন আমি আরেকটু ভর্তা নিয়ে নিয়েছি কিন্তু ঝালটা সামান্য কম হয়ে গেছে। পরে আমি অফ ক্যামেরাতে আরেকটু মরিচ দিয়ে মেখে নিয়েছিলাম। খাওয়ার পরে আর কি বুঝতে পারছি যে ঝালটা কম হয়েছে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভালো লেগে থাকলে একটা লাইক দিবেন প্লিজ। আর আমার চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।